আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য KLWP-র উপর অসম একটি সিম্পল থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসের মধ্যে আপনারা ডিফারেন্ট কিছু দেখতে পারবেন। আপনি আপনার মন মতন কালারও চেঞ্জ করতে পারবেন এবং আপনি আপনার নিজের একটি পিকচার দিয়ে ওয়ালপেপারটি ইউজ করতে পারবেন। খুবই অসম একটা থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে আপনারা ভিন্ন ভিন্ন ধরনের আপনারা ওয়ালপেপার ইউজ করতে পারবেন। খুবই সিম্পলের মাঝে অসম একটি থিমস বলতে পারেন। যদি এই ধরনের থিমস আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন থিমস এবং সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাপোর্ট করেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। গাইস, এই ধরনের থিম সেটআপ করার জন্য ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখতে পারবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে গাইস, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট। এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ২ টি অপশন চলে আসবে। তো আপনাকে অবশ্যই নোভা লঞ্চারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো গাইস, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি আমি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান, তাও ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর গাইস, যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস, আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, KLWP। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে গাইস আবারও ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো গাইস, আপনাদেরকে এখানে ট্যাপ করে নিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ উইথআউট স্কিপ ওয়াচ করেন, তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি, আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যতটুকু আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা উইথআউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করবেন, তাহলে খুবই সহজভাবে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে পারবেন। তো যেহেতু গাইস আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম, তো এর জন্য এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি। এবং গাইস, এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন গাইস, আপনাকে যা করতে হবে, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে নিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে নিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে এখানে শো করবে যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন। তাহলে আপনাকে এখন যা করতে হবে, অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন।
ওপেন করে দেওয়ার পর গাইস আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা কিছুই দেখতে পারবেন না। এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে উপরে সোয়াইপ আপ করুন। আপনারা এরকম অসম একটি আইকন প্যাক দেখতে পাবেন। গাইস যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই আইকন প্যাকটি সেটআপের জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। দেখুন গাইস আপনাকে যা করতে হবে আপনাকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। গাইস যদি এই অ্যাপ্লিকেশনটিও আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার পর এখানে যে উপরে একটি অপশন দেখতেছেন লোড এন্ড প্রিসেট এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে সেই আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা থিম KLWP নামের এরকম একটি থিম দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি গাইস ফার্স্টে টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এখানে যে আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম থিমসটি খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই গর্জাস এবং অসম। যদি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনি এপ্লাই করেন তাহলে আপনি নিজেই দেখে বলবেন ওয়াও! সেরকম একটি থিমস আমার কাছে খুবই সেইরকম লেগেছে। এর জন্য আমি বললাম যে আমি আপনাদেরকেও সেটআপটি করে দেখিয়ে দেব। যদি গাইস থিমটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের জন্য এরকম থিমস অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমি মেক করি। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আবারও হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন গাইস এখন এই থিমসটি কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করবেন। এখানে হালকা একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। গাইস এখানে যে আপনারা অনেকগুলো অপশন দেখতেছেন যদি আপনারা এখানে মিডলে ট্যাপ করেন তাহলে এখানে আপনারা আইকন প্যাকগুলো দেখতে পারবেন। যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে গাইস এখানে আপনারা ভিন্ন ধরনের ক্যাটাগরির ওয়ালপেপার দেখতে পারবেন। যদি এখানে আপনি উপরে ট্যাপ করেন তাহলে দেখেন ওয়ালপেপারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি অনেকগুলি ওয়ালপেপার দিয়ে রেখেছি। আপনারা ওয়ান বাই ওয়ান একটা করে এখানে চেক করে দেখতে পারেন। যে ওয়ালপেপারটি আপনার কাছে ভালো লাগে সেই ওয়ালপেপারটি আপনারা ইউজ করতে পারেন। গাইস যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে আপনারা এখানে মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে পারবেন। গাইস দেখেন এই ধরনের থিমসে আপনারা শুধুই এক ধরনের মিডিয়া প্লেয়ারে ইউজ করতে পারবেন। সেই মিডিয়া প্লেয়ারটির নাম হলো Spotify। Spotify একটি ফ্রি মিডিয়া প্লেয়ার যেটা অনলাইনে কাজ করে। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেন তাহলে কন্টিনিউ আপনারা এখান থেকে মিডিয়া প্লেয়ারগুলা ইউজ করতে পারবেন। তারপর যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে ওয়েদার সম্পর্কে দেখতে পারবেন। তারপর যদি এখানে ট্যাপ করেন তাহলে আজকের ক্যালেন্ডারটি দেখতে পারবেন। তারপরে যদি হোম স্ক্রিনে আসতে চান তাহলে এখানে হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস এখানে যে আপনারা নিচে অনেকগুলি আইকন প্যাক দেখেছেন যে আইকন প্যাকগুলো আমি রেখেছি। যদি এই আইকন প্যাকটি আপনি মনে করেন যে থিমসটি হোম স্ক্রিনে এপ্লাই করলেন, করার পর যদি এখানে আপনি ফোন ডায়ালারে ট্যাপ করেন আর আপনার ফোন ডায়ালারটি যদি ওপেন না হয়, তাহলে আপনাকে ম্যানুয়ালি একটিবারের জন্য আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য ফোন ডায়ালার আইকনটির উপর ট্যাপ করুন, এডিটে ট্যাপ করে দিন। তারপরে দেখেন আপনাদের এখানে সব অ্যাপ্লিকেশনগুলা শো করবে। তো একটিবারের জন্য আপনি যা করবেন ম্যানুয়ালি আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি হোম স্ক্রিনে এপ্লাই করার পর যদি আপনার ফোন ডায়ালারটি কাজ না করে। তো দেখেন এখানে আমি ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট যদি এখানে এডিটিং যদি কমপ্লিট আপনার হয়ে যায়, আর যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে গাইস এখানে সেভ এ ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে এপ্লাই করে দেবেন। এপ্লাই করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনি হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন।
যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা অসম একটি আইকন পিক দেখতে পারবেন। গাইস যদি এই আইকন পিকটি আপনারা এই থিমসের সাথে যদি ইউজ করেন, তাহলে বিলিভ মি গাইস আপনি দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড একদম আইকনগুলা, লুকগুলা সেইরকম দেখাচ্ছে। একদম অসম আপনারা একটি অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের সেটআপ দেখতে পারবেন এবং খুবই গর্জাস আমি আপনাদেরকে বলব। যদি গাইস এই আইকন পিকটি আপনারা ইউজ করতে চান এই সেটআপের জন্য, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন পিকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই আইকন পিকটি ইউজ করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনারা এখান থেকে ওয়ালপেপারটি চেঞ্জ করতে চান তাহলে গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে ওয়ালপেপারটি ভালো লাগে সেই ওয়ালপেপারটি সিলেক্ট করে দিন। তারপরে আবার এখানে হোম স্ক্রিনে চলে আসুন। আপনারা দেখেন ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। পুনরায় যদি গাইস এখানে আপনারা মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে চান তাহলে দেখেন এখানে আপনারা মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করতে পারতেছেন, ক্যালেন্ডারটি ব্যবহার করতে পারতেছেন। সিম্পলের মাঝে খুবই অসম একটি থিমস আমি আপনাদেরকে বলবো সেইরকম একটি থিমস আমার কাছে লেগেছে। তো গাইস আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের কাছে সেটআপটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।